ইয়া আবা আব্দুল্লাহ। বলছে এই সময় এমন হলো ময়দানে কাসিমের লাশের টুকরো আরে লাফাতে লাগলো, আওয়াজ দিল লাব্বাইক ইয়া হুসাইন। আল্লাহর রাসূল কারবালা মাওলা বিদারে এক বোরকা পশমি দিয়ে একটা ঘোড়ার পিছনে দৌড়চ্ছে মাওলা হোসেন দেখলো কি আরে আর কেউ নাই, আম্মা জাহেরা। একবার বলছে আম্মা জাহেরা আরে কেন দৌড়াচ্ছেন ঘোড়ার পিছনে? একবার বলল হে বেটা হোসেন কাসিমের একটা আঙ্গুল আরে ঘোড়ার খুরে ভেসে গিয়েছে। আজ এরকম আল্লাহ আপনাদের কোনো দুঃখে যেন না তারা শুধু হেলে বেড়ায় তো কারবালার দুঃখ ছাড়া। আচ্ছা ধরো একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো মাওলা হে মাওলা বিমার ইমাম আপনার বাবার জন্য কারবালার সবচেয়ে কঠিন মুহূর্ত কোনটি ছিল? যখন আব্বাসের হাত তুলেছিল সেই মুহূর্ত, নাকি যখন কাসিমের লাশের টুকরো তুলেছিল সেই মুহূর্ত, নাকি আলী আকবরের বুক থেকে বর্ষা বার করেছিল সেই মুহূর্ত? মাওলা একবার কাঁদতে লাগলেন, তারপরে বলছে আমার বাবার জন্য সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল যখন আমার বাবা আলী আসগরকে নিয়ে কারবালার ময়দানে ছিলেন দাঁড়িয়ে। আলী আসগরের লাশের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, একবার দেখবেন আর ভাববেন। আজাদারো বলছে মাওলা কিভাবে? বলছে একবার শোনো, কারবালার ময়দানে যখন কোন শহীদ যখন শেষ হিসকি নিয়েছে, আপনারা জানেন যখন কেউ মৃত্যু সজ্জায় থাকে আর যখন সে হিসকি নেয় তার মুখে পানি দেওয়া হয়। কারবালার ময়দানে মাওলা হোসেন যখন কোন শহীদের পাশে এসেছিল, মৃত্যুর আগে শেষ হিসকি যখন দিয়েছিল সবাই, মাওলা নিজের মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। বলছে আলী আসগরের যখন মাওলার কোলে ছিল, আলী আসগরের গলায় যখন তীর লাগলো, মাওলা একবার নিজের মুখ ঘুরিয়ে নিতে গেলেন, একবার আলী আসগর হাত উঁচু করে বললেন বাবা মুখ ঘোরাবেন না, আরে মাকে গিয়ে বলবেন। আরে আসগর হাসি মুখে নিজের গলায় তীর নিয়েছে। আজ এরকম আল্লাহ আপনাদের কোন দুঃখে যেন না কাদায় শুধু হেলে বেড়ে তো কারবালার দুঃখ ছাড়া। বলছে আমার বাবার জন্য কঠিন মুহূর্ত ছিল আলী আসগরকে যখন করে নিয়েছিলেন। বলছে কেন? বলছে আরে আমার চাচার হাত কেটেছিল কিন্তু আমার বাবা হাত কাটতে দেখেনি। কাসিমের লাশ টুকরো টুকরো হয়েছিল কিন্তু টুকরো টুকরো হতে দেখেনি। আলী আকবরের বুকে বর্ষা লেগেছিল কিন্তু লাগতে দেখিনি। কিন্তু যখন আলী আসগর বাবার কোলে ছিল, তীর ফালার তীর আসতেও দেখেছিল, আসগরের গলায় লাগতেও দেখেছিল। আজরকম আল্লাহ আপনাদের কোন দুঃখে যেন না কারায় শুধু হেলে বেড়ে তো কারবালার দুঃখ ছাড়া কিছু ছিল না। আরে পাথর দিয়ে মারতে লাগলো। যখন চারিদিক থেকে যখন তীর তলোয়ার আসে না, শুনবেন গাজী আব্বাসের তাবুত আছে, বলছে একবার মাওলা ফুরান নদীর দিকে ফিরলেন। আব্বাস
একজন মুসাফিরকে লক্ষ জন ঘিরেছে। চারিদিক থেকে তীর আসছে, শুধু অনুভব করুন। ব্যাস শেষ সাহেব, যখন তীর আসছে না, হরমলা নিষ্ঠুর জালিম তিন ফলা তীর একটু বেঁকিয়ে নিয়েছিল। বলছে ওই তীর একবার মাওলার দিকে ছুড়লো, বলছে বুক দিয়ে লেগেছিল, পিছন দিক দিয়ে অর্ধেক বার হয়েছিল। একবার শুনবে, মাওলা পিছন দিক দিয়ে ওই তীরকে বার করছিলেন। এক নিষ্ঠুর জালিম আগে বাড়লো, একবার ঘুষ নিয়ে আগে বাড়লো। মাওলা নিচু হয়ে ওই তীর বার করছিলেন, এমন ভাবে ঘুষ মাথায় মারলো, মাওলা গোড়ার থেকে নিচে পড়ে গেল। আচ্ছা কুমার আল্লাহ, শেষ করছি। আর একবার মাওলা আব্বাসকে দেখেছিলেন শেষ মুহূর্তে, মাওলা হুসেন বেশ শাহাদাতের শেষ মুহূর্তে, যখন শামে যখন শিবির মালুনকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি আরে হোসাইনকে কিভাবে মেরেছিল? ব্যাস বলছি, আমি হোসাইনকে তারপে তারপে জবাই করেছিলাম। বলছে কেন, তোর তলোয়ারে কি ধার ছিল না? বলছে ধার ছিল, পাথরে মেরে মেরে ভর্তা করেছিলাম। কোন রেওয়ায়েতে আছে 12 বার চালিয়েছিল ছুরি, কোন রেওয়ায়েতে আছে 17 বার। ব্যাস শেষ কথা। বলছে হোসাইন কিছু বলেনি? বলছে হোসাইনের মতো ধৈর্যশীল আমি আর কাউকে দেখিনি। ব্যাস ওই মুহূর্তকে মনে করবেন আর এই তাবুতকে দেখবেন হোসাইনের। বলছে যখন আমি প্রথম খঞ্জর চালালাম, হোসাইনের মুখ থেকে আওয়াজ আসলো, বিসমিল্লাহ ওয়া বিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। দ্বিতীয় খঞ্জর চালালাম, আওয়াজ আসলো মাশাআল্লাহ। তৃতীয় খঞ্জর চালালাম, আওয়াজ আসলো আলহামদুলিল্লাহ। চতুর্থ খঞ্জর চালালাম, আওয়াজ আসলো শুকরানিল্লাহ। ওই দৃশ্যকে সামনে তুলে ধরুন। বলছে 12তম খঞ্জর পর্যন্ত হোসাইন শুধু আল্লাহর জিকির করেছিল। 13তম খঞ্জর চললো, মাওলা হোসাইনের মুখ দিয়ে আওয়াজ বাড়ালো, এ আমার নানা সালাম। 14তম খঞ্জর চললো, আওয়াজ বাড়ালো, এ আমার আম্মা জানেরা সালাম। 15তম খঞ্জর চললো, আওয়াজ আসলো, এ আমার বাবা আলী আমার সালাম। 16তম খঞ্জর চলো, আওয়াজ বাড়ালো, এ আমার ভাই হাসান আমার সালাম। শেষ। বলছে এরপরে আমি দেখলাম আর একবার খঞ্জর চালালে আরে হোসাইনের গলা আলাদা হয়ে যাবে। আমি কি দেখলাম, হোসাইন পুরো শক্তি দিয়ে একবার উঠতে চাইলো, কিন্তু উঠতে পারলো না। একবার চোখে পুরান নদীর দিকে ঘোরালো, আওয়াজ দিল আব্বা ভাই আব্বাস আমার সালাম। 17তম খঞ্জর চালালাম, বলছে ঠোঁট নড়ছে। আমি কান দিয়ে শুনতে চাইলাম একটি আওয়াজ, আব্বাস আব্বাস আব্বাস।
السلام عليك يا أبا عبد الله السلام عليك يا ابن رسول الله السلام عليك يا ابن أمير المؤمنين وابن سيد الوصي السلام عليك يا ابن فاطمة الزهراء سيدة نساء العالمين السلام عليك يا سيدي يا مولاي يا أبا الفضل ربا يا ابن أمير المؤمنين السلام على الحسين وعلى علي بن الحسين وعلى أولاد الحسين وعلى أصحاب الحسين السلام عليكم جميعا شهداء كربلاء ورحمة الله وبركاته السلام عليك يا مولا يا غريب الغرباء السلام عليك يا معين الضعفاء والفقراء السلام عليك يا شمس الشموس وانيس النفوس أيها المدفون بأرض طوس السلام عليك أيها السلطان يا أبا الحسن علي بن موسى رضا ورحمة الله وبركاته السلام عليك يا مولا يا صاحب العصر والزمان الأمان 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 السلام عليك يا شريك القرآن السلام عليك يا إمام الإنس والجان أجل الله تعالى فرجك وسال الله تعالى مخرجك وظهورك ورحمة الله وبركاته اللهم صل على محمد وآل محمد بسم الله الرحمن الرحيم اللهم كل وليك الحجة ابن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك طوعا وتمتعه فيها طويلا برحمتك يا أرحم الراحمين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم
तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए रिसालत, रसूलुल्लाह, नाराए रिसालत, रसूलुल्लाह, नाराए रिसालत, रसूलुल्लाह, नारे हैदरी, याली, हैदरी, याली, आले सऊद मुर्दाबाद, 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 आले सऊद मुर्दाबाद, 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 अमेरिका मुर्दाबाद, 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 इस्राइल मुर्दाबाद, 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 इस्राइल मुर्दाबाद, 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 लब्बैक या खामनेई, का खामेनाई, लब्बैक या खामनेई, का खामेनाई, लब्बैक या मेहदी, का मेहदी, लब्बैक या मेहदी, का मेहदी, इमाम-ए ज़माना, मुर्दाबाद, इमाम-ए ज़माना, मुर्दाबाद, और मोहम्मद वाले मोहम्मद सल्लल्लाहु বাইরে থেকে আগত সমস্ত মহিলাদের জানানো হচ্ছে আপনারা স্কুলের মাঠে উত্তর দক্ষিণ বরাবর বসে যাবেন এবং গ্রামের সমস্ত মহিলা সকলকে জানানো হচ্ছে আপনারা সহযোগিতা করুন। গ্রামের কোনো ভাই বলবেন না, আপনারা প্রত্যেকেই পরিবেশনে অংশ নিন। যে সমস্ত মুমিন ভাইয়েরা বিশেষ করে দক্ষিণ থেকে এসেছেন, আপনারা বসে যান, তাদের বসার আগে সুযোগ করে দিন। বহু দূর তাদের যেতে হবে। তাদের তালিকায় নাম ঘোষণা হয়েছিল, তোমরা মসজিদের সামনে চলে এসো। বাড়ির মধ্যে যারা আছো সেটার লাইটগুলো জ্বালিয়ে দাও। Ya Hussein, 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 Ya Hussein. মা আমাদের বলছে আপনারা আমাদের সাথে চলে আসুন।